হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো সাহেবি কচু। এই সাহেবি কচু গরু গোশ দিয়ে রান্না করা যায়, হাঁস দিয়ে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, মাছের পাশে দিয়েও রান্না করা যায়। আমি তরকারি খাওয়ার জন্য কচু নিছি, আনাজ যেটুকু ওইটুকু কেটে নিছি, উপরের অংশ কেটে রেখে দিছি লাগানোর জন্য। আমি এখন আপাতত লাগিয়ে নিচ্ছি, কারণ আমার হাতে সময় নেই, রান্না করার সময় হয়ে গেছে, বেলা অনেক হয়ে গেছে, তাই আপাতত লাগিয়ে নিচ্ছি। মাটির ভিতরে গর্ত করে লাগাই নিচ্ছি। পরবর্তীতে আমি সার দিয়ে লাগাবো। সার সার দিয়ে লাগাইলে সুন্দর আনাজটাও হয়, সুন্দর খেতেও অনেক সুস্বাদু হয়। আনাজটা যত পুষ্টি হবে ততই খেতে ভালো হবে। আমি এগুলোকে বলি সাহেবি কচু। আপনাদের বাসায় কি বলে জানি না, কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। প্রথমে উপরে ময়লা আবরণগুলো আছে ওগুলো ছাড়িয়ে নিতে হবে। বিশেষ করে আনাজটা মাটির ভিতরে যে আলু হয় ওই রকমেরই হয়। গরম পানির সাহায্যে সেদ্ধ করেও নিতে পারেন, সিদ্ধ না করলেও হয়। আমি সিদ্ধ করি নাই, সুন্দর করে ছিলে নিছি। আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে হেল্প করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সকল বন্ধুদের মাঝে পৌঁছেই যায়। ছিলানো শেষ, আমি পিস পিস করে সুন্দর মতো কেটে নিচ্ছি। কচুটা একটু টাটকা, তাই আমি সুন্দর করে কাটতে পারতেছি না, ভেঙে যায়। 2 দিন ঘরে রাখলে অতটা টাটকা থাকবে না, কিন্তু আমি যখন তখন কেটে রান্না করব তাই কুটে নিচ্ছি। কাটা শেষ, এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। ধোয়া শেষ আমার। এখন আমি গরুর মাথার চামড়া দিয়ে রান্না করব। আপনারাও চাইলে গরুর ভুঁড়ি অথবা গরুর গোশ, হাঁসের মাংস, মুরগির মাংস এবং মাছের পাশে দিয়েও রান্না করতে পারবেন।